আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে আমি একটি মজাদার মাছের রেসিপি তৈরি করে দেখাবো এবং সেটি হলো শোল মাছের দোপেয়াজা। এই রেসিপিটি তৈরি করতে বেশি সময় লাগে না এবং সামান্য কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে আপনারা বাসায় মাছের এই দোপেয়াজাটি তৈরি করতে পারেন। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। শোল মাছের দোপেয়াজা তৈরি করার জন্য আজকে আমি একটি মাঝারি সাইজের শোল মাছে 8 টুকরো নিয়েছি এবং সেই টুকরোগুলোকে ভালো করে ধুয়ে একটি বোলে নিয়ে নিয়েছি। এখন এতে ফার্স্টে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এখন ভালোভাবে মাছের গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। এরপর আমরা মাছগুলোকে ভেজে নিব। মাছের টুকরোগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা পাত্রে ফার্স্টে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে এলে ধীরে ধীরে মাছগুলোকে ছেড়ে দিতে হবে তেলে। এখন ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে যাতে করে অপর পিঠ ভালোভাবে ভাজা হয়ে যায়। মাছে এপিঠ ওপিঠ ভালোভাবে ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। যে তেলে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম সেই তেলে আবার দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভালোভাবে ভেজে একটু নরম করে নিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে উঠছে মশলা থেকে। মশলা ভালোভাবে কষে তেল ভেসে উঠলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটোটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটোগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 4 থেকে 5টা মুখ চিরে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শোল মাছগুলো। শোল মাছগুলোকে এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। শোল মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানি দিয়ে আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রান্নাটা হয়ে আসছে। রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে আসলে ঢাকনা খুলে দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জিরার গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন ভালোভাবে সবকিছু মিশিয়ে নিলে শোল মাছের দোপেয়াজা রেডি হয়ে গেল। খুবই মজাদার শোল মাছের দোপেয়াজা। গরমের দিনে দুপুর বেলা এই শোল মাছের দোপেয়াজা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.